আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই আপনারা এই যে দেখেন আমার বয়স্ক অসুস্থ মা তারপরে ওই যে ব্লেন্ডারে মশলা পিষে আবার এই যে আজকে আমার মা যে পাটাতে রাঁধুনি পিষতেছে। আমার মা কিন্তু আগে থেকেই পাটাতে পিষে পিষে মানে খাইছে। তারপরে এখন আমি নতুন বাড়ি নেওয়ার পরে মার কষ্ট দেখে মা আর বাড়তে পারে না, সেজন্য আমি মাকে ৬,০০০ টাকা দিয়ে ব্লেন্ডার কিনে দিছি। মা এখন ব্লেন্ডারে পেষে, তারপরেও এই যে এখন অল্প বাটা দেখে আমার মা বাটাতেই বাটতেছে। এই যে আমার মার বাটা রাঁধুনি, এই যে আমার মা এই যে এগুলো কি দুধ রাখছো এখানে? আবার কি করবে? তোমার তোমার ছাগলের দুধ 1 কেজি, 2 দিন হ্যাঁ 1 কেজি বানাচ্ছে, জাল দিয়ে নি, জাল দিয়ে খাওয়ানো পেনি 2 দিনের 1 কেজি। আলহামদুলিল্লাহ জাল দিয়ে নি, জাল দিয়ে খেয়ে নি। কিন্তু দুধ তো ভালো করে দর্শক ভাই আপনারা দেখতেছেন, মানে ওই দিক দিয়ে তো দুধ দেখা যায় না। এই যে এখন একটু দেখা যাচ্ছে। জাল দিয়ে নি, 2 দিনের 1 কেজি হয়েছে, আজকে জাল দিয়ে খেয়ে নি। ছাগলের দুধ কেনার জন্য তো লোক আমার বাড়ি ফেরা ভাঙতেছে, ছাগলের দুধ পাওয়া যায় না, এখন কি করবো আমি বুঝতে পারতেছি না। একজনকে নাকি বাচ্চার সমস্যা, তারা দুধ কিনে খেতেছে, যত টাকা হোক তাও দুধ আমাদের দেওয়াই লাগবো, আমরা নিজেরাই পাইতেছি না। অসুস্থ আব্বা মা, তাদের খাওয়া লাগবো। আজকে জাল দিয়ে নি, 2 দিনে জাল দিয়ে নি বাইরে হচ্ছে। বৃষ্টির আম্মু তোমার কি হয়েছে? কান্না করতেছে কেন? মুরগিগুলো এসে ওদের তোমার খাবার দেওয়া লাগবে না, বৃষ্টি পানি বেড়ে গেছে সেজন্য যে কান্নাকাটি করতেছে। এ করলেন বৃষ্টি নিয়ে এসো, এই যে বৃষ্টির জন্য বৃষ্টির আম্মু কাঁদতেছে। করলেন এই যে বৃষ্টির আম্মু কাঁদতেছে, যে বৃষ্টি নিয়ে এসো। বৃষ্টি এমন দুষ্ট হয়ে গেছে, এখন শুধু বাইরে যায় যায়, শুধু পোলাপানের সাথে খেলা করে, বড় মানুষের সাথে খেলা করে, সবার ঘাড়ে ওঠে, মাথায় ওঠে, গায়ে ওঠে, কোলে ওঠে, এগুলো করে, খেলা করে। আর বৃষ্টির আম্মুর কাছে থাকে না, সেজন্য শুধু কান্না করতেছে। অনেক দুষ্ট হয়ে গেছে তো বৃষ্টি। এই হলো আমার ছাপড়াঘর, এখানে যে গোসলখানা, এটা হলো গোসলখানা এই পাশে, আর এটা হলো টয়লেট। আর এখানে খাওয়ার জায়গা আছে, কিন্তু এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি না, কারণ দোকানদার মানুষ, দোকানে সব কিছু সবসময় বিক্রি করা লাগে, সেজন্য ওই রুমেই আমরা বেশিরভাগ খাওয়া দাওয়া করি। এই যে এখানে গ্যাসের চুলায় আমি ছেলের জন্য সব কিছু গরম করে দিই, রান্না করি। গ্যাসের চুলায় খুব কমই রান্না করি, এটা তো দর্শক ভাই আপনারা দেখেনি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওগুলো সবসময় আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর কীরকম ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আমি আমি আশা করি সবসময় সেরকম ভিডিওগুলো করার চেষ্টা করব। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।